নমস্কার, মন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা বাজারে যাব বলে রেডি হচ্ছিলাম রান্না বান্না করে। মনের বাবা ফোন করে বলল যে মাছের কাঁটায় মাছ আসেনি, বাড়ি ফিরে যাচ্ছি। তো রাস্তায় আছে আর আমি এদিকে বাড়ির কাজ গুছিয়ে নিলাম কিছুটা। এখন মনকে রেডি করাতে হবে স্কুলে যাওয়ার জন্য। তো বাড়িতে আসুক, দেখি কি রান্না বান্না হয়, বাজারঘাট করে নিয়েই একেবারে ফিরবে। তো পুরো পর্বটা সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা চ্যানেলের নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। আজকের কিন্তু সকাল থেকে রোদ্দুর দিচ্ছে, বৃষ্টিটা আর নেই। রোদ্দুর মানে ভালোই রোদ, দাঁড়ানো যাচ্ছে না। তো অনেক জামা কাপড় ঘরের মধ্যে ভিজে আছে, কারণ বৃষ্টি হলে তো একদম ঘর ভিজে ভিজে হয়ে যায়। আর মেঝেতে জামা কাপড় পেতে রাখতে হয়, জলে জল হয়ে যায়। তো সেইগুলো আবার রোদ হলে টাইম মতন বের করে শুকিয়ে নিয়ে আবার পাততে হয় এরকম। এখন বর্ষার কটা দিন এইভাবেই কাটাতে হবে। তো সেইগুলো এখন সব বাইরে মেলতে হবে। আর জামা কাপড়ও কিছুটা কেচে নেব। বর্ষার সময় এরম রোদ্দুর বেরোলেই এই কাজগুলো করে নিতে হয়। সব সময় তো বৃষ্টি লেগেই থাকে। ফিরে এলে বাজার থেকে? কিচ্ছু করার নেই, 120 টাকা কিলো মাছ হচ্ছে ওখানে, আমি বেচবো কি দামে? কেউ যায়নি আমাদের পিয়ালির থেকে, তারপরেও আমি মাছ কিনতে পারলাম না। 3 জন যাই কিন্তু পিয়ালি থেকে। কেন, মাছ উঠেনি নাকি? মাছ চালাই মাছ হচ্ছে। চালাই মাছ হচ্ছে এখন বর্ষার সময়, তো চালাই মাছের সিজন। পুকুর খাল থাকলেই মাছ কিনে এনে ছেড়ে দিতাম, বড় হতো। কিন্তু তোমার ও স্বপ্ন আর মানে এ জীবনে দেখলে আর হবে না, বাদ দিতে হবে। এই যে মুনমুন রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। আর আজ আমি কাঁটায় গিয়ে মাছ পেলাম না, ফিরে চলে এলাম। তো অনেক সকাল সকালই বাড়িতে এসেছি, আর বাড়িতে এসে দেখছি দারুণ রৌদ্র বেরিয়েছে। আর মুনমুন চান করে পুরো ড্রেস করে রেডি হয়ে গেছে। মুনমুন সকালে খেলো লেবুর রস। আর কি খেলে মুনমুন? তো খিদে পাবে তো? খিদে পাবে না? আচ্ছা, যাও, সাবধানে যাবে। হ্যাঁ, টাটা। মুনমুন হেঁটে হেঁটে যাচ্ছে। স্কুলের সামনে সাইকেল রেখেছিল একজন, তো একজনের সাইকেল নাকি চুরি হয়ে গেছে, সেখান থেকে আর মুনমুন সাইকেল নিয়ে যাচ্ছে না। তো আমি আজ সকাল সকালই বাড়িতে চলে এলাম। আর বাড়িতে আজকে রান্নাবান্নার রেসিপি হচ্ছে আলু দিয়ে উচ্ছে ভাজা। উচ্ছের পুরো দানা ফেলে দিয়েছে, কেননা দানা আমি পছন্দ করি না বলে। অনিমা কিন্তু খুব সুন্দর করে উচ্ছেটা আজকে কেটেছে। মাংসের সঙ্গে উচ্ছে আলু ভাজাটা খুব ফেমাস। আর সঙ্গে হচ্ছে কুঁদরি ভাজা। পেঁয়াজটা কেটে নিচ্ছি, পেঁয়াজের ঝাঁজ খুব। উচ্ছেটা ওইদিকে ভাজা হচ্ছে, মাংসটা ম্যারিনেট করে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। মাংস রান্না হয় আমাদের বাড়ি মাছের মতো, মানে প্রায় দিন একটু লাল লাল ঝাল ঝাল করে রান্না করো সুন্দর করে। কেন বললাম মাছের মতন, মানে মাছ যেরকম লোক রেগুলার রান্না করে সেরকম আমার বাড়িতে মাংসটা রেগুলার হয়। মুনের বাবার জন্য আর মুনের জন্য। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দেবো। ওদিকে উচ্ছেটা একটু উল্টে দাও। দারুণ দারুণ। ভাজা হয়ে গেলে এবার কুঁদরিটাও ভেজে নিতে হবে। কুঁদরিটা এনেছি, শুকিয়ে যাচ্ছে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। টক দই নেই, তাতে চিন্তা করছো কেন, আর অন্য কিছু আছে দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো,
জিরে গুঁড়ো দিয়ে দেব, সর্ষের তেল দিয়ে দেব, আর সবার শেষে দিয়ে দেব লেবু। ম্যারিনেট করে একটু ঢেকে রাখবে, তাই তো? হুম, কুঁদরিটা ভেজে নাও, তাই তো? হুম হুম, সব একসঙ্গে মাখিয়ে নেব। মশলা কি কম দেওয়া হলো না বেশি, না পারফেক্ট, কোনটা বলো? লঙ্কার বলছোই না গুঁড়ো কম হয়ে গেছে মনে ও হয়। আচ্ছা। বেশ মাখিয়ে নিলাম, এবার কিছুক্ষণ রেখে দেবো। উচ্ছে ভাজাটা নামিয়ে নিয়েছি, পুদিনটা ফেলে নিচ্ছি। আর তার মধ্যে মেয়ের বাবা বলছে আমার খিদে পেয়ে গেছে। বাড়ি আসার সাথে সাথে রেডি করতে মেয়ের বাবা রেডি করালাম, ও চলে গেল একা, আজকে আর আমি যাইনি। আর হাঁটতে হাঁটতে গেল এতটা রাস্তা। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, লবণটা দিতে ভয় লাগে বেশি। আজকে সকাল সকাল বাড়ি এসছে, মাছ পাইনি, তাড়াতাড়ি রান্না করে দিতে হবে, এখন খেয়ে ঘুমাবে। রান্নাটা আমার বাজারে যাক ভালো আর না যাক ভালো, সকালে উঠেই আগে ভাতের হাঁড়ি উনুনে চাপাতে হবে, তারপর অন্য কাজ, তাই তো? আস্তে আস্তে হোক। তুমি ভাত খাবে বললে? হ্যাঁ উচ্ছে ভাজা দিয়ে খেয়ে নাও, মাংস দাও দিয়ে দাও খেয়ে। দাও। ওদিকে কুঁদরি ভাজা চাপিয়ে দিয়ে গাছে চলে এসেছি ঝিঙে পাড়তে। ঝিঙেটা বড় হয়ে যাচ্ছে, পেড়ে নেব। আর মুনের বাবা ওইদিকে খেতে বসেছে, অনেকটাই বড় হয়ে গেছে। একটা করে ঝিঙে পুরো এক তরকারির মতো হয়ে যাচ্ছে, বিশাল বড় বড় ঝিঙেগুলো, জাতটাই ভালো। এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি, মাংসটা চাপিয়ে দিয়েছি, কড়াই শুকনো লঙ্কা দিয়েছি, গোটা জিরে দিয়ে দেবো, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো, দিয়ে দিলাম টমেটো কুচি, এবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে রাখবো, ঢাকনাটা খুলে দেখে নেব। চিকেনটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব, কষাতে কষাতে আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর এদিকে গরম জলটাও রেডি করে নিয়েছি, চিকেনের মধ্যে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে দেখে নেব। এই যে পোলট্রির মাংস আজকে একটু কষা কষায় রান্না করব, বেশি একটা ঝোল করব না। ঝোলটা কমে এসেছে, গরম মশলা দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। ব্যাস চিকেনটা রেডি হয়ে গেছে,
নামিয়ে নেব। রান্না করতে করতে এদিকে বাইরের অনেক কাজও করতে হচ্ছে, জামা কাপড় কাচাকাচি, কারণ রোদ্দুর হয়ে যাচ্ছে। জামা কাপড়গুলো বাইরে কেচে দিলাম। আর মুনের বাবা কিন্তু মাংস রান্নার আগে উচ্ছে ভাজা দিয়ে ভাত খেয়ে ঘুমিয়েও পড়েছে। আমি এদিকে রান্না করছি আর বাইরের কাজকর্ম গুছাচ্ছি। আজকে ভালো রোদ্দুর হচ্ছে, জামা কাপড়গুলো কেচে শুকিয়ে নিতে হবে। আর এদিকে পেঁপে গাছ কটা তুলে দিতে হবে, পেঁপে তো হচ্ছে না, আর বেকার উঠোনটাও নোংরা হয়ে আছে। পেঁপে দেখছি এই যে এইভাবে হচ্ছে, ওই জন্য মুনের বাবা বলে থাক, পেঁপে মনে হচ্ছে হবে গাছে। আর এদিকে আম খেয়ে ফেলা হয়েছিল, আমের চারা জায়গায় জায়গায় ভর্তি হয়ে গেছে। এখানে ওই যে কুল গাছের কোনায়, মানে যে কটা আঁটি ফেলা হয়েছে কোনোটা মিস যায়নি, সব জায়গায় চারা। আরও তো উড়কে ফেলে দেওয়া হয়েছে অনেক। আর এদিকে লাউ গাছটাও মরে গেছে, এটাও টেনে নামিয়ে দিতে হবে। বর্ষার সময় তো যতটা পরিষ্কার রাখা যায় মশা মাছিগুলো কম হয়। ছোট্ট উঠোন আর এত জঙ্গল করে রাখলে মশার উৎপাত প্রচুর। পেঁপে গাছ মুনের বাবা সব কেটে কেটে ফেলে দিচ্ছে, এই একটা গাছ রেখে দিয়ে আর সব কেটে দিচ্ছে। উড়কানো যেত না? লেবু গাছটা হতে দিচ্ছে না, এক জায়গায় এত গাছ। যা এই গাছটা তো পেঁপে হতো মনে হয়, জানো? হবে, যে গাছটা রাখলে আর যেগুলো কেটে দিলে কোনটাই যে হবে বোঝা যাচ্ছে না। লাউ গাছটাও টেনে নামিয়ে দাও, বাড়িতে আছো যখন, না কি করবে? এখানটা পরিষ্কার করার দরকার, প্রচুর মানে ঝোপ জঙ্গল মতো হয়ে আছে। এই ঝোপঝাড়ের জন্য মশা ভর্তি হয়ে যাচ্ছে ঘরে। লাউ গাছের ডোগ এই যে চালে খুব সুন্দর হয়েছে একটা। তুরুল গাছ আবার উঠে এসছে, জানো? ওদের বাগানে হয়েছিল মনে হয়, সেই উঠে একদম আমাদের উঠোনে চলে এসছে। কাঁটা আছে দেখো। উঠোনটা এবারে একটু ভালো লাগছে, এত জঙ্গল থাকলে এইটুকু জায়গার মধ্যে আস্তে কাঁটা আছে। ফুল গাছের ডাল পুরো কেটে দাও তো, না রাখবে একটা রেখে দাও না হয়। সবার গাছে যখন ফুল হবে আর মন দেখবে বলবে, ও আবার কান্নাকাটি জুড়ে দেবে তখন। মুনের বাবা এত ঝোপ জঙ্গল পছন্দ করে না। ফুল গাছটা ঘরের মধ্যে রাখাটা ঠিক না, বলো? বড় জায়গা হলে ঠিক আছে, ছোটখাটো জায়গার মধ্যে ফুল গাছ। তুমি যা করছো গেটের দেওয়ার বাইরে বেরোতে পারবে, একেবারে টেনে নিয়ে বাইরে দিয়ে আসতে হতো। লাউ গাছে যাও, একটা লাউ দিয়েছে আমাদের, আর দরকার নেই। গাছও মরে গেছে। কোনো গাছ মানে দানা চাষ করে বিফলে যায়নি, একটা না একটা ফল দিয়েছে।
আর আফসোস করার কোনো জায়গা নেই। বৃষ্টি কিন্তু ফুটিয়ে দিয়েছে। লাউ গাছটা আজকে নামানো যাবে না, না? আজকে বাড়িতে আছো, নামিয়ে দাও। তো আমি পারবো না চালে উঠতে। ডাঁটা খাওয়ার মতো আছে। উম, এই মালটাকে আমার খালি করতে হবে বাইরে নিয়ে গিয়ে। কোনটা? যে মাছগুলো খাওয়া অন্য জায়গায় নিয়ে জানারও কোনো উপায় নেই, আমাদের জায়গার ওপরে দিতে হবে। ওই ড্রেনের মধ্যে ফেলে দাও, পচে মাটি হয়ে যাবে। এসে গেল যে ওগুলো তুলো না। কত কাঠ এখানে পড়ে নষ্ট হচ্ছে, শুধু জ্বালানির উনুন নেই, রান্নাঘর নেই ভালো। কাঁটা কিন্তু প্রচুর, হাতে না ফুটে যায়। কিভাবে আনছো? ওই একটাই ডাল আছে আর কুল গাছে।